আর একটু দিয়ে দিচ্ছি, এসছে তা বাবা ফুল আনতে গিয়ে আনলো, নিচেরটা একটু তেল আছে অল্প। খেতে খেতে রিপোর্ট জিজ্ঞেস করবো না খাওয়াবে। আজকে খুব সকাল সকাল আমাদের গৌরী এসে গেছিলো বাসন মাজার, তো ওর সাথে সাথেই আমার ছেলের টিফিনটা হয়ে গেল। আজকে গোপালকে তোলার একটু আগেই একটু জামা কাপড়গুলো ঢিপি দেখতে পেয়ে, মানে ওই যেখানে রাখি বাস্কেটটা পুরো ভরে গেছে, তাই একটু সকালে যে কাজটা করি না আজকে সেটাই একটু করে নিচ্ছি। এগুলো ন্যাচারালি আমি একটু সন্ধ্যার দিকে বা বিকেলবেলার দিকে করি, মোটামুটি রেস্ট ফেস্ট নেওয়ার সময়, তো সেটা একটু করে নিচ্ছি, অসুবিধা মানে নিজেরই সুবিধার জন্য আর কি। हरे कृष्ण हरे राम, हरे कृष्ण करुणा सिंधु दीन, हरे कृष्ण ভগবকুসুমে সকালবেলার ভোগ লাগানোর পর সাজুগুজুর পর দর্শন করে সোমবার রাধে কি সুন্দর আগুনের এই যে আলোতে কি চকচক করছে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। দরজা খুলে রাখতে বললি, আমরা রান্না করে এসে এসিতে ছিলাম তো, ওই জন্য তোকে বলেছিলাম যে ফোনটা বাবা করে আয়, ওই জন্য দরজা খুলে আবার এদিকে গোপালের রান্না করছি। গোপালের রান্নার মধ্যেই ছেলের হয়ে গেলে এসে গেছে আমার বাবাটা। বপুকে তুললাম না, তুললেই ভোগ লাগিয়ে যাবো না, তাহলে এখানে থাক, দাদা ওই ঘরে আছে বাবা, দিদা আর আমি আসছি, এখানে থাকো বেডরুমে, ফ্যানটা চলুক। হ্যাঁ তো হঠাৎই ঠিক করলাম আমার একটু গ্যাস হচ্ছিল, সেই গ্যাসের ট্রিটমেন্ট করাটা জরুরি, কারণ
আমার একটু অ্যাক্টিভনেসটা কমে গেছে বলতে, আগে প্রাণায়াম করতাম সেগুলো করা হয় না, গ্যাস ট্যাসগুলো একটু ফর্ম করছে ওপরের দিকে। আর দরকারটা আরও বেশি হচ্ছে আমার মার জন্য, মার ওষুধ শেষ হয়ে গেছে পায়ের গোড়ালি ব্যথার জন্য, যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট চলে আমাদের যে অমিন ডাক্তার গোড়াবাজারে। তো ছোটো থেকে ওটা আমাদের জেনারেল ফিজিশিয়ান, ছোটোখাটো অসুখ বিসুখের জন্য এই চললাম। আজকে একটু বিকেল থাকতে যাচ্ছি। আছিস আছিস, ভালো বলেছে। ঠিক তা না, হ্যাঁ দাঁড়া বলছি। হনুমান মন্দির ওখানে যাবে, চল মা চল। 100 টাকা পেয়ে গেলাম, আমার কাছে প্রচুর খুঁজবে, তুমি 100 টাকা ভাঙা। হ্যাঁ আচ্ছা চলো। আমি এই ক্যালকাটা অপটিক্যালেও আসতে হবে, কতদিন দরকারে আসা হয়। ডাক্তারখানা খোলাও আছে, এসিও চলছে। কেন বললাম না, দরজাটা ঠেলে বেরোলো। হোমিওপ্যাথি ডাক্তারও তো আগে এসি থাকতো না, এখন তো আছে। চলো হোমিওপ্যাথি এবারে। এই তো বাবা, জীবনের প্রথম এরকম ফাঁকা টাইম পেলাম, দেখেছি এবার ওষুধ নেবো। মামির সাথে কথা হয়েছে, মামি বললাম যায় কালকেই গিয়ে দিয়ে আসতে। এইখানে ঘরের কাছে এসে পুজো দিলাম। চলো, মা আর আমার হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হয়ে গেছে, গিয়ে গোপালকে তুলে সন্ধ্যে দেওয়া শুরু হবে। সন্ধ্যেটা দিয়ে আসেনি আজকে, এই আসলাম, এই চলে যাচ্ছে। সময় এসছি, এই সময় বেশ পুরো ফাঁকা ছিল। হ্যাঁ কোথায় দিয়েছে? এই কি এ পাগল কি করছে কেন? এই যে আমাদের এই পাগল কি করছে? হ্যাঁ ঘুরছে। রিক্সা পেলাম, বলে তোমার আর কাজ নেই, গিয়ে আমাকে বিল্ডিংয়ে নামিয়ে দিল। তারকদার নাম তারকদাস, ভক্ত। এই ভক্তের দরকার নেই, অতিরিক্ত ভক্তের কাউকে বলিনি, কিন্তু যার বাড়িতে শ্বশুর শাশুড়ি রামকৃষ্ণ মঠের দীক্ষিত, যার অনেক মানত করে তারকদা হয়েছে, সে কিনা ভগবানের বিশ্বাসটুকু কর। অতিরিক্ত পুজো টুজো সবাই দিতে পারবে এমন কোনো কথা নেই। তাও লালদাকে বলতে হয় যে না, আমার বউ শয়না দিতে না পারুক, এক এক সময় আমি করি, চেষ্টা করে, বা বললো যে না শুকনো মালাটা রাখাটা ঠিকই বলেছেন। বাচ্চা জানিয়ে দেওয়াটা ভালো না, বল আশায় থাক। গোড়াবাজারের বিশ্ববিখ্যাত ভিড় একদিনও দেখলাম না কম আছে। আজকে তো এই রাস্তাটা কম আছে, সন্ধ্যের আগে চলে এসেছিলাম বলে। বলো একটু পরে আসলে দেখবে বিশাল জ্যাম কালকের মতো। ওনারা একটু আমার উপর ঢুকছে না, টোটোটা ওখানে ঢোক, ওখানে ঢোকো। মা তোমার ফোন এসে গেছে, মা এখান থেকেই ধরো না, একেবারে বাড়ি পৌঁছে ধরবে ফোন। তোমার সন্ধ্যাবেলার কত কল আসে না, এখানের বন্ধু, বেহালার বন্ধু। চলে আসলাম ডক্টর দেখিয়ে। চলো চলো, তো এসে নাইটিটা ছেড়ে নিলাম, মুখ হাত পা ধুয়ে নিলাম। এই যে ব্যাগ ওষুধ, হোমিওপ্যাথি, মার এক ব্যাগ, আমার এক ব্যাগ ওষুধ। হোমিওপ্যাথিতে বেশি দিনে দিয়ে দিলে অনেকটাই ওষুধ কিনতেও হয়। আর এই যে আমার বাবুকে বেডরুমে যে রাখি, এবার নিয়ে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে।
শাড়িটার ওখানে গেলাম, কি খুঁজতে গেলাম আমি নিজেও জানি না, দেখি আবার চলে এলাম। যাই, গোপালকে নিয়ে যাই। সন্ধ্যাবেলার ভোগ আজকে 7:30 কাছাকাছি। বাবুকে বলে গেছিলাম, বাবা আজকে খুব দেরি হবে, ডাক্তারটা ওই সময় গেলে একদম ফাঁকা থাকে, একদম ফাঁকাই ছিল। মা ছেলে, এই মা ছেলে না, মা মেয়ে, আমি দেখিয়ে আসলাম। সন্ধ্যা একটু দেরি হচ্ছে আজকে।